ইতিহাসে সংস্কৃতিতে ভয় যেন না পায় সত্যটা বলার। রাজনীতি হোক যাই হোক, ইয়েলো জার্নালিজম বলে একটি অসুস্থতা আছে আমাদের। আমি চাইব ঐশী যেন সেটাকে তিরস্কার করে, বর্জন করে। সৎ মানুষকে মিডিয়ার অপকর্ম দিয়ে অসৎ বানানো আর অসৎ মানুষকে আমাদের সাংবাদিকতার কটু কাজের মধ্য দিয়ে সৎ বানানো, এটা একটা মারাত্মক অপরাধ। আমরা কিন্তু এই অপরাধ থেকে মুক্ত হতে পারছি না। ঐশী যেন সেখানে নতুন শক্তি নিয়ে দাঁড়ায়। দেশটি একটি ক্রান্তি লগ্ন দিয়ে যাচ্ছে। নির্বাচনের মুখে আমরা হচ্ছি, সকলে নির্বাচনের কথা বলছেন। এখানে আমার একটি আবেদন আছে আপনাদের কাছে। নির্বাচন ততটুকুই ভালো হবে, ততটুকুই সুন্দর হবে, ততটুকুই শান্তিপূর্ণ হবে যতটুকু আপনারা হতে দেবেন, রাজনৈতিক দলগুলো হতে দেবে। যতই অন্তর্বর্তীকালীন সরকারের আন্তরিকতা থাকুক না কেন, তার একার পক্ষে একটি শান্তিপূর্ণ নির্বাচন কঠিন হয়ে যাবে যদি রাজনৈতিক দলগুলো তার সাথে তার পাশে শক্তভাবে না দাঁড়ায়। একটা ভঙ্গুর সমাজ আমার, এটাকে জোড়া লাগাতে হবে। এবং এখানেই আমি আপনাদের আদর্শের অনুরাগী। প্রেম, প্রেম সৃষ্টি করে। বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে প্রেম দ্বারা। ঘৃণা ভেঙে টুকরো টুকরো করে দেয়। আমার অন্তর যদি প্রেম থাকে, সেই প্রসারিত জায়গাটা যদি আমি তৈরি করতে পারি, তাহলে তো আমি সমাজটাকেও সেরকম প্রসারিত করতে পারি। আমার সব সময় মনে হয়েছে আজকের দিনের ডাক ঐক্যের, আজকের দিনের ডাক অন্তরের মুক্তির, আজকের দিনের ডাক হাতে হাত মিলে এই দেশটাকে নতুন করে গড়ার। সেটার একমাত্র দর্শন আমার কাছে প্রেম, সহমর্মিতা, ভালোবাসা। আমরা ভুলে গেছি ভালোবাসতে, আমরা ভুলে গেছি ভালো মানুষকে ভালো বলতে। আমি যখন সোশ্যাল মিডিয়ার দেখি ভীষণ কষ্ট হয়। ভাষার যে স্খলন, ভাষার যে অসুন্দর ব্যবহার, কে এটাকে বন্ধ করবে? আপনাদেরকে আপনাদের সুন্দর দর্শন দিয়ে বন্ধ করতে হবে। 10টা মানুষ যদি নোংরা ভাষা ব্যবহার করে, আমাদের 100টা মানুষ বের করতে হবে যারা সুন্দর ভাষায় কথা বলে, যেন এই দেশটাতে একটু শান্তি ফিরে আসে। আমরা অস্থির, আমরা চঞ্চল, আমাদের ভাঙা হয়েছে, গড়া হয়নি। গড়াটা কঠিন। যারা অন্যায় করে গেছে এই সমাজের জন্য, এই সমাজের বিরুদ্ধে, তারা একটা ধ্বংসস্তূপ রেখে গেছে। আমরা আকস্মিকভাবে সরকার হিসেবে আপনাদের সম্মুখীন হয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি এবং আমরা দেখতে পাচ্ছি যে কাজটা আমাদের হাতে এসছে, যে পরিচ্ছন্নতা তৈরি করার কথা আমাদের, এটা 1 বছরের কাজ নয়। এটা বহু স্তরের গভীরে চলে গেছে এই পচন। এটা কিন্তু আপনাদের মানতে হবে, মনে রাখতেই হবে। আমরা না থাকি, আরেকজন তো থাকবে। আমরা যেটুকু ঝাড় দিয়ে গেলাম, পরের জন তো তাকে আরেকটু ঝাড় দিয়ে যেতে হবে, হবে না? সেই জায়গাটিতে আপনাদের দাবি তুলতে হবে যে আমরা যেন একটি দুর্নীতিমুক্ত, নির্যাতন মুক্ত, একটি সুষ্ঠু সুন্দর সমাজের
দায়িত্ব পালন করতে পারি। যারা নির্বাচন করবেন, যারা দাঁড়াবেন নির্বাচনে, আগামী দিনে আসবেন, তারাও যেন মনে রাখেন আমরা এসেছিলাম 1 বছর জন্য, তোমরা আসবে হয়তো বা 5 বছরের জন্য, কিন্তু সেটাও ক্ষণিক, অর্থাৎ ছাড়তে হবে দায়িত্ব। এসেছ, ছাড়তে হবে, এবং যখন ছাড়বে মাথা উঁচু করে ছাড়বে, লেজ গুটিয়ে পালিয়ে নয়। এমন কাজ করতে হবে এবং এই দেশের মানুষ এটার প্রাপ্য। এত বড় আত্মত্যাগের পর রাজনৈতিক দলগুলো এখান থেকে মুখ ফিরিয়ে নিতে পারে না। তাদের এবার দায়িত্বশীল হতে হবে এবং এদেরও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতে হবে, যেন তারা যখন তাদের সময়কাল শেষ করবে তারা মাথা উঁচু করে আত্মমর্যাদা নিয়ে যেন দ্বিতীয় দলের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারে। এটাও তো আমাদের স্বপ্ন। আমরা ক্ষমতা হস্তান্তর করব সভ্য মানুষের জন্য। আমার একটা আকুতি আছে আপনাদের কাছে। আমি 2টো মন্ত্রণালয়ের দায়িত্বে আছি। সেই 2টো মন্ত্রণালয় বাংলাদেশের সবচাইতে দুর্বল মানুষগুলোর যত্ন নিয়ে থাকে এবং তাদের পাশে দাঁড়িয়ে থাকে। এই দুর্বল মানুষগুলো আপনারা চেনেন, জানেন। এতিম বাচ্চারা আছে, প্রতিবন্ধী ছেলেমেয়েরা আছে, পথশিশুরা আছে, ভবঘুরেরা আছে। আমাকে মাফ করবেন, আমি এটা বলছি আপনাদের, আমাকে ভুল বুঝবেন না। পতন থেকে পতিতা সমাজ যখন পড়ে যায় তখন এই ধরনের শ্রেণী তৈরি হয়। মানুষ তারা কিন্তু তলের চাইতেও তলে, এর চাইতে তল নেই। তাদেরকেও আমাদেরকে হাত বাড়িয়ে উঠাতে হবে। এটাই আমি মনে করি আমার ইসলাম ধর্ম আমাকে শিখিয়েছে। আমাকে ভুল বুঝবেন না। এই মানুষগুলোকে আমাদের সুন্দর সমাজে ফিরিয়ে আনতে হবে। যারা না খেয়ে আছেন পুরো বাংলাদেশের আনাচে কানাচে, আমাদের দায়িত্ব সেখানে পৌঁছানো। আমরা কিন্তু সবার কাছে পৌঁছাতে পারি না, আপনাদের সাহায্য লাগবে। সাংগঠনিকভাবে নাগরিকদের সাহায্য লাগবে, যেন আমরা সবচাইতে দুরূহ জায়গাগুলোতে পৌঁছে সেই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে পারি। এটি একটি কথা। আরেকটি হচ্ছে, আপনারা খেয়াল করে দেখবেন মেয়েদের কি হাল হয়েছে, বাচ্চাদের কি হাল হয়েছে। এই বাংলাদেশকে তো চিনতে পারছি না। এত বড় একটা অভ্যুত্থানের পরে খেয়াল আছে আপনাদের, প্রায় 70% মেয়েরা মাঠে নেমেছিল, ছেলেদের পাশে যুদ্ধ করেছে। তাদেরকে অবজ্ঞা করবেন না। দে ডিজার্ভ রেসপেক্ট, দে ডিজার্ভ ইয়োর রেসপেক্ট। তারা এটা অর্জন করেছে। 11টি মেয়ে শহীদ হয়েছে এবং কয়েকশো না হলেও আমি যতটুকু জানি প্রায় 200-র মতো বোধহয় মেয়েরা আহত হয়েছে। তারা সামনে আসে না, তারা হাসপাতালে আসে না, তাদের আমি চিকিৎসা পৌঁছে দিতে পারি না, কারণ তারা নানান জায়গায় আড়াল করে আছে। সাইবার স্পেস থেকে ওদেরকে এত উগ্রভাবে ওদের উপরে সহিংসতা নামিয়ে এনেছে যে ওরা ভয় পাচ্ছে। এই বীর নারীরা থমকে গেছে। আপনারা কি জানেন প্রতিদিন বাংলাদেশে 30টা বাচ্চা হারিয়ে যায়, প্রতিদিন নিখোঁজ হয়ে যায়, এবং নিখোঁজ হয়ে যাওয়ার একটা অংশ কিন্তু পাচার হয়ে যায় এবং তাদেরকে আর আমরা ফিরে পাই না। এদেরকে পেতে হলেও আপনাদের সাহায্য লাগবে, নাগরিকদের সাহায্য লাগবে। আমাদের মেয়েদেরকে একটা নিরাপদ দেশ দেওয়া, আমাদের বাচ্চাদের জন্য একটা নিরাপদ দেশ করা, এটা তো সেই একই স্বপ্নের কথা বলা।
আপনাদের কাছে আমার আবেদন হচ্ছে, আপনারা আমাদেরকে সাহায্য করুন। মেয়েদের, বাচ্চাদের সহিংসতা দূর করার জন্য আপনারা আমাদের পাশে থাকুন। এই প্রত্যাশাটুকু আমি করতে পারি না। কন্যারা আপনাদের, মেয়েরা, সন্তানরা আপনাদের, সন্ততিরা আপনাদের। আমার বোন, আমার স্ত্রী, আমার বন্ধু, ওদেরকে যদি আমরা রক্ষা না করি, আমরা একটা মর্যাদা সম্পন্ন দেশ হিসেবে দাঁড়াবো কী করে পৃথিবীর বুকে? এটি আমার কথা। এবং জানি না রাজনৈতিক দলগুলো আপনাদের মতো প্রেমকে কি তাদের দর্শন করতে পারবে? এই মিনতিটা তো করতে পারি। আমরা ঐক্যের দিকে আমাদের যেতে হবে, এটা ছাড়া আমাদের কোনো উপায় নেই। দেশটাকে ঐক্যের জায়গায় নিয়ে আসতে হবে, আর ভাঙতে দেওয়া যাবে না। আমাদের বাচ্চারা আমাদেরকে কিন্তু ক্ষমা করবে না। আমি আমার জায়গা থেকে যে কটা দিন আছি, আমাকে পাবেন আপনাদের এতিমদের কাজে, আপনাদের নানাবিধ সংকট কষ্টে থাকা মানুষের পাশে। আমাকে আজকে এখানে কথা বলতে আমন্ত্রণ করার জন্য অশেষ ধন্যবাদ। আমি গর্বিত বোধ করছি যে আপনাদের সম্মুখে আমি আমার মনের কটা কথা বলতে পারলাম। প্রেমই তো মুক্তি, সে কথা তো আপনারাই বলেন, তাই না? ভালো থাকবেন। আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।